ক্লাস 6 গণিত কোষে দেখি 1.2 এর 2 এর সি থেকে উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। এর আগের অঙ্কগুলো তোমাদের আগের ভিডিওতে বানানো আছে, আবার চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো প্রথমেতে বলা আছে যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তো এমন একটা সংখ্যা লিখতে হবে যেটা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। দেখো, এক এমন একটা সংখ্যা যেটা মৌলিক নয় যৌগিক নয়। তার কারণ হচ্ছে যে মৌলিক হতে গেলে তার নিয়মটা হচ্ছে কমপক্ষে দুটো উৎপাদক থাকতে হবে। যেমন ধরো 2 মৌলিক সংখ্যা, 2 এর দুটো মৌলিক উৎপাদক আছে, যেমন 1 আর 2, 2 1 কে 2 হয়, তার মানে দুটো উৎপাদক আছে। তো দুটো উৎপাদক থাকলে তবেই একমাত্র সেটা মৌলিক সংখ্যা হবে। আবার যৌগিক সংখ্যা হতে গেলে দুটোর বেশি উৎপাদক থাকতে হবে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও একটা দুটো উৎপাদক থাকতে হবে। কিন্তু 1 এমন একটা সংখ্যা যার দুটো উৎপাদক নেই কো, একের উৎপাদক একই হয়, সেই জন্য 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আচ্ছা, পরের অঙ্কটা কি আছে যে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো, 42 কোন কোন সংখ্যার গুণিতক মানে 42 কোন কোন সংখ্যার গুণিতক মানে হচ্ছে যে 42কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। তো প্রথমত হচ্ছে 7 দিয়ে ভাগ করতে পারবো, 6 7 42, তাহলে 6 দিয়েও ভাগ করতে পারবো, 6 7 42, তাহলে 7 আর 6 হবে 42-এর গুণিত, 42 6 আর 7-এর গুণিতক হবে। আচ্ছা, নেক্সট অঙ্কতে কি বলেছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক না 11, এদের মধ্যে 4টে অপশান দেওয়া আছে। দেখো, 101 111 121 112, এদের মধ্যে কোনটার গুণনীয়ক 11। তো আমরা দেখে নেবো যে কোন সংখ্যাকে 11 দিয়ে ভাগ করতে পারি। তোমরা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দেখে নেবে, একমাত্র 121কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। দেখো, 11 1-কে 11, বিয়োগ করলে হবে 1, এই একটা নেমে যাবে, 11 1-কে 11, তাহলে 11কে 11 দিয়ে 121কে ভাগ করলে আমাদের উত্তর হচ্ছে 11। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক না 121-এর গুণনীয়ক হবে 11। তারপরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক। তা পরস্পর মৌলিক সংখ্যা বার করার পদ্ধতিটা দেখো, যে প্রথমত হচ্ছে যে 5 এবং 7, প্রত্যেকটা অঙ্ককে আমাদের দেখে নিতে হবে যে যে গুণনীয়ক কি কি আছে। আচ্ছা, এইভাবে না করে আমরা করব কি, 5-এর গুণনীয়ক কি কি আছে, 1 আর হচ্ছে যে 5 1-কে 5, 1 আর 5। তারপরে হচ্ছে যে 7-এর গুণনীয়ক কি কি আছে, 1 এবং 7। তাহলে আমরা দেখো এদের সাধারণ উৎপাদক তাহলে কি পাচ্ছি, সাধারণ উৎপাদক পাচ্ছি 1। তাহলে 1 ছাড়া আর অন্য কোনো সাধারণ উৎপাদক নেই যাদের, সেগুলো হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে এখানে 5 এবং 7 হবে পরস্পর মৌলিক। এইবার 10 আর 21, 10 আর 21-এরও দেখো 10-এর মৌলিক উৎপাদক কি কি আছে, 1 2 5, 10-এর উৎপাদক। কারণ 1 দিয়ে ভাগ করা যায় 10-কে, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, 10 তো হবেই, 10 দিয়ে ভাগ করা যাবে। আবার 21-কেও দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 3 7 21, 3 7 দিয়ে ভাগ করা যাবে, আবার 21 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এদের মধ্যে উৎপাদক কি হচ্ছে না 1 হচ্ছে উৎপাদক। তাহলে এটাও হবে 10 আর 21ও হবে পরস্পর মৌলিক। 10 আর 15-তে এবার দেখবো। আচ্ছা, 10-এর উৎপাদক কি বললাম আগেই, যে 1 2 5 আর 10। 15-এর উৎপাদক কি না 1 3 5, এগুলো হচ্ছে যে 15-এর উৎপাদক আর 15। তাহলে এখানে দেখো সাধারণ উৎপাদক কি হচ্ছে, 5 দুটোতেই আছে দেখো। তাহলে 1 তো আছেই, 1 ছাড়াও এখানেও সাধারণ উৎপাদক আছে, সুতরাং এটা মৌলিক উৎপাদক হবে না, মানে পরস্পর মৌলিক সংখ্যা হবে না 10 এবং 15। এবার 16 আর 15টা দেখবো। 16 এর উৎপাদক কি কি আছে, 1 আছে, 16 আছে, 4 আছে, 2 আছে, 8 আছে, এগুলো 16 এর উৎপাদক। আবার 16 আর কি আছে 15, 15 এর উৎপাদক কি আছে না 1 আছে, 1 15 15, আর হচ্ছে যে 3 5 15। তাহলে এদেরও সাধারণ উৎপাদক দেখো 1 ছাড়া আর কোনো কিছু নেই। তাহলে 15 আর 16 এই দুটো হবে পরস্পর মৌলিক সংখ্যা। এরপরের অঙ্কগুলো তোমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবে।